বন্ধুরা, পরশুদিন বকরিদ উপলক্ষে মার্কেটে যেহেতু ছুটি থাকবে, আগামী কালকেই কিন্তু সেন্সেক্সের এক্সপায়ারি। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেইছিলাম যে ডাটা হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু কারেক্ট ডাটা যেখানে বন্ধ করেছে সেটাও কিন্তু এক্সট্রিম বুলিশ জায়গায়, যেখান থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স আসতে পারে। এবং সেন্টিমেন্টও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ট্রুথ হ্যান্ডেলের মধ্যে লিখেছিলেন যে ইরানের সঙ্গে কিন্তু ডিল প্রায় ক্লোজের পথে, পজিটিভ ওয়েতে আছে এবং যে কোনো মুহূর্তে, যে কোনো কিছু ঘন্টার মধ্যে এই ডিল কিন্তু হয়ে যাবে, সুতরাং যুদ্ধ কিন্তু শেষ। হঠাৎই কালকে কিন্তু একটা নিউজ রাত্রের দিকে ফ্লাশ হতে শুরু করে, যেটা হচ্ছে ইরানের ওপর আমেরিকা অ্যাটাক করেছে। হ্যাঁ, ডাইরেক্ট মেন ল্যান্ডে হয়তো করেনি, কিন্তু ছোট ছোট যে আরো দ্বীপ আছে সেই দ্বীপগুলোর মধ্যে কিন্তু অ্যাটাক হয়েছে। তার ফলে সেন্টিমেন্ট গেল কিন্তু বিগড়ে। গতকালকে থাম্বনেলেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ট্রেন্ডিং টাইপের একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। ওভারঅল যদি দেখেন যে এই 24,090 থেকে তলার দিকে 23,880 কাছাকাছি পর্যন্ত, এটা প্রায় ওভারঅল 200 পয়েন্টের একটা মুভমেন্ট। তো এইটাকে আমরা রেঞ্জ বাউন্ড হিসাবেই ক্যালকুলেট করতে পারি, কিন্তু ডাইরেক্ট যদি দেখেন সারা দিন ধরে কিন্তু তলার দিকের জন্যই মুভ করে গেছে। ট্রেন্ডিং টাইপের মুভমেন্টের মতন দেখতে লাগলেও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। এবার যদি দেখেন গতকালকের ভিডিওতে আপনার সাথে কি শেয়ার করেছিল, যে তলার দিকে যদি বাজারকে চলতেই হয় মিনিমাম এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,950, এটার তলায় খুলতে হবে, কন্টিনিউ এর তলায় সাপোর্ট নিতে হবে, বা এই রেজিস্ট্যান্স ফেস করবে, বারবার উপরে যাওয়ার চেষ্টা করবে, ফেল হবে তলার দিকে, তখন সেক্ষেত্রে একটা সেলিং সেট আপ কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে এখান থেকে আরো তলার দিকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, এখান থেকে উপরের দিকে চলবে। আজকের দিনে ছোটখাটো গ্যাপ ডাউনে দেখেছি, এই রেঞ্জটাকে ব্রেক করেনি, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হয়েছে, তারপর ডিপ নিয়েছে, তারপর আবার উপরের দিকের জন্য গেছে। কালকের হাইগুলোকে দুবারই কিন্তু চেস করে সফলভাবে ব্রেক করেছে। তারপরেও এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই নেগেটিভ সেন্টিমেন্টের প্রভাব। এখানে আপনাকে বুঝতে হবে যে বাজারের মধ্যে যতই ডাটা স্ট্রং থাকুক না কেন, সেন্টিমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে এইরকম তলার দিকের জন্যই মুভ করবে। সেন্টিমেন্ট যদি পজিটিভ হয়, যতই ডাটা নেগেটিভ থাকুক না কেন, উপরের দিকের জন্য মুভ করবে। এই যে তলায় গ্যাপ ডাউনে খুললো, তারপর উপরে গেল, আবার তলায় এলো, আবার উপরে গেল, এই জায়গাটাতে কি হলো? অ্যাকচুয়াল এই জায়গাটাতে এই যে ডেটাগুলো আমরা দেখতে পেয়েছিলাম, তারা কিন্তু এইসব জায়গায় এক্সিট করলো। কারণ গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গেই ছোটখাটো এখানে কিন্তু বুঝতে হবে যে প্রিমিয়াম কিন্তু ড্রপ করেছিল, এবং তারপর উপরে যে একটা উইন্ডো লাগে এক্সিট করতে অত পজিশন, তাই সেই উইন্ডোটাকে এখানে ক্রিয়েট করা হয়েছিল। ফাইনালি আজকের দিনে এই যে উপর থেকে তলার দিকে পড়েছে, এখানে 3 পার্টে কিন্তু মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে, যদিও পার্সোনালি আমি 2 পার্টের মুভমেন্টই ক্যাপচার করেছি, 3 নম্বর পার্টটার মুভমেন্ট কিন্তু নিইনি। এবার যদি দেখেন ফার্স্ট মুভ কোথা থেকে আসে, এই সব জায়গা থেকে ফার্স্ট মুভমেন্টাম চালু হয় তলার দিকের জন্য। সেই ট্রেডটা কিন্তু এত দূর পর্যন্ত চলে, তারপর একটা বাউন্স হয়, তারপরে আবার এইসব জায়গায় এন্ট্রি, আবার এত দূর পর্যন্ত 3 নম্বর বার আবার সেম সিচুয়েশনে উপরের দিকে, তারপর আবার তলার দিকের জন্য মুভমেন্ট হয়, যদিও এইটাই আমি পার্টিসিপেটার করি। কিন্তু এখানে যদি দেখেন উপর থেকে তলার দিকে সারাদিন বাজার পড়েই গেল। কিন্তু আরেকটা খেয়াল রাখবেন, এখানে হচ্ছে নিউজের ক্ষেত্রে কি হয়, যে যে কোনো নিউজ যখন পাম্প হয় তখন পজিটিভ পজিটিভ কথাবার্তা আসে, যেটা আমরা দেখেছি প্রিভিয়াস বেশ কিছু জায়গাতেও। আমরা কিন্তু এই জিনিসগুলো, এই ট্যাকটিক্সগুলো কিন্তু আমেরিকার পক্ষ থেকে দেখেছি। তার ফলে কি হতো, যে তেলের প্রাইস কমে যেত, মানে ক্রুড অয়েলের প্রাইস কমে যেত, বাজার কিন্তু বাড়তে থাকতো। এখানে সেন্টিমেন্ট নেগেটিভ এলো, ক্রুড অয়েলের প্রাইস শুট করতে শুরু করলো, আর বাজার, ইন্ডিয়ান বাজার তলার দিকের জন্য মুভ করলো। এবার যদি দেখেন যে এই সিচুয়েশন অনুযায়ী কালকের দিনের জন্য কি ট্রেড হতে পারে, যেহেতু এক্সপায়ারি আছে, আজকে রাত্রিরে যদি কোনো একটা পজিটিভ নিউজ চলে আসে, বা এই যে প্রেসার ট্যাকটিক্স গেম চলছে সেটাতে যদি সত্যিকারের আমেরিকা জয়লাভ করে, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। আদারওয়াইজ যদি নেগেটিভ সেন্টিমেন্টই থাকে, তলার দিকের জন্য গ্যাপ ডাউনে হতে পারে। আর যদি ছোটখাটো গ্যাপ আপ হয়ও, তাহলেও কিন্তু তলার দিকের জন্যই কিন্তু মুভমেন্ট করতে শুরু করে। এখানে যদি প্যাটার্ন খুঁজতে যান, কোনো প্যাটার্ন নেই। হ্যাঁ, হতে পারে কি যে এই ওপর থেকে তলা পর্যন্ত পড়েছে, এর ক্ষেত্রে একটা বাউন্স আসতে পারে।
কত দূর পর্যন্ত হতে পারে এটা কিন্তু কেউ জানে না, মোটামুটি এক্সপেক্ট করা যেতে পারে 23,980 থেকে 24,000। এই বাউন্সটা হওয়ার পর আবার তলার দিকের জন্য মুভ করতে বাজার চাইবে। এই জায়গাটা থেকে আমি তবুও একবার ড্র করে দিচ্ছি। এই জায়গাটার কাছাকাছি যদি বাজার চলে যায়, তারপর যদি এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করে, তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী মুভমেন্ট দেখবেন। আর যদি গ্যাপ আপের সঙ্গে খুলে যায়, তাহলে আপসাইডের দিকের জন্য ট্রেড পাবেন না। এবার এটাই যে অ্যাকচুয়ালি লো, সেটাও কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত, কারণ এটা আপাতত ধরতে হবে এই উপর থেকে তলা পর্যন্ত এটা ইম্পালসিভ মুভের মধ্যেই চলছে। এবার যদি বাজারকে আপসাইডের দিকের জন্য যেতেই হয়, তাহলে কালকে বাদ দিনে বাজার দেখবেন এইসব জায়গায় খোলার পর আস্তে আস্তে করে উপরের দিকের জন্য গেছে, বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে এইসব জোনের কাছাকাছি পৌঁছে গেছে। আজকে যেরকম সিচুয়েশন দেখতে পেয়েছেন যে গ্যাপ ডাউন খোলার পর উপরে দিয়ে গেছে, আগের দিনে সুইং হাই ব্রেক করেছে, আবার তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে, তারপর আবার ব্রেক করেছে। তো কালকের দিনের জন্য কি হতে পারে, এরকম ফ্ল্যাট পজিশনে খুলতে পারে, ছোটখাটো গ্যাপ ডাউনে খুলতে পারে, এই সুইং লো নাও ব্রেক করতে পারে মর্নিং এর দিকে, যেটা হচ্ছে 23,680-85 যদি প্যাটার্ন তৈরি করতে চায় তাহলেই, এবং ওপরের দিকের জন্য এই সব জোনের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর যদি গ্যাপ আপের সঙ্গে খোলে কোনো কারণে দেখেন, তাহলেও সেক্ষেত্রে দেখতে পারেন যে এইসব জোনের কাছাকাছি গিয়ে বারবার প্রাইস ফেসে যাবে। এইরকম সিচুয়েশন তৈরি করার পর তলার দিকে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট। এবার এখানে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তার ফলেই কিন্তু এখানে বাদ বাকি মুভটা কিন্তু প্রেডিক্ট করতে পারবেন। প্রথমের যে মুভটা এইসব জায়গা পর্যন্ত উঠে যাবে, সেইটা তো আপনি ক্যালকুলেট করতে পারবেন না যে এইখান থেকে মুভটা এই 23,960-এ গিয়ে থামবে, না 80-তে গিয়েই থামবে, না 24,000-এ গিয়ে থামবে। সেখানে যদি সুযোগ দেয় ফ্ল্যাট ওপেনিং এর পর আস্তে আস্তে করে উপরে যায়, তাহলে একটা স্ক্যাল্পিং রেট খুব জোর বার করে নেওয়া যেতে পারে। সেটা এই জোনটার মধ্যেই থামবে না আরো উপরের দিকে যাবে, সেটা বাজার ডিসাইড করবে। তারপর পড়বে, এটা হচ্ছে কনফার্ম, কিন্তু কতদূর পড়বে, এই এতদূর পর্যন্ত পড়বে, মানে আজকে যেখানে ক্লোজিং যেটা হচ্ছে 23,930-33 এই পর্যন্ত পড়বে, নাকি আগের দিনের মানে আজকের দিনের যে সুইং লো যেটা হচ্ছে 23,885-86 এটাকে ব্রেক করে তলার দিকের জন্য আসবে, এটা কিন্তু কেউ জানে না। ওটা হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যেমন তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু ডিসাইড হবে। সিচুয়েশন দু রকম হতে পারে। এক নম্বর সিচুয়েশন যদি দেখেন যে এই সব জায়গার মধ্যে প্রাইস আপসাইডের দিকে এই জন্য গ্যাপ আপ খুলেছে, এই জোনটার মধ্যে ফেসেছে, তারপর তলার দিকে বেশ কিছুটা নেমেছে কিন্তু আর সুইং লো ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে এই প্রাইসটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে। আর যদি দেখেন যে উপরের দিকেই কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি করে রেখে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে প্রাইস তলার দিকে আসবে, এবং কন্টিনিউশন প্যাটার্ন এইসব জায়গায় তৈরি হওয়ার পর যদি দেখা যায় যে এই সুইং লোটাও ব্রেক করেছে যেটা হচ্ছে 23,880-85-86, তাহলে এরপরও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। বাট কত দূর পর্যন্ত হবে আপনারা এখান থেকে দেখতে পারেন কি, ওই গ্যাপ গ্যাপ দেখতে পারেন খুব জোর, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম কি পজিটিভ নিউজ যখন এসছে এত বড় গ্যাপ আপে খুলেছে, সারাদিন বাজার বসেছিল, লাস্টের দিকে একটুখানি মুভমেন্ট দেখিয়ে বন্ধ করেছে। তো এই গ্যাপটা যেটা ছেড়ে গেছে, এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে পারে, এটা কিন্তু দেখতে পারি। এবং কখন দেখবো, যখন দেখবো যে 23,885 ব্রেক করে চলছে, তখনই কিন্তু জানবো। আদারওয়াইজ গ্যাপ আপের সঙ্গে যদি খোলে, এই জোনটার মধ্যে বারবার যদি হিট করে, বা অন্য কোনো জায়গায় যদি হিট করে, সেটা 24,020 পর্যন্ত হতে পারে, এসব জায়গার কাছাকাছি যদি হিট করে, তাহলে এখানে দেখবো যে তলার দিকের জন্য আসছে হয়তো বাজার, কিন্তু কত দূর পর্যন্ত আসছে, এই সব জায়গার কাছাকাছি এসে মুভমেন্টটা আবার লস করছে, নাকি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে। যদি তৈরি করে তাহলে তলার দিকের জন্য এই গ্যাপটা পুরো ফিল করতে চাইবে বাজার, আর যদি এটা না করে তাহলে এই সব জোন থেকে আপসাইডের দিকের জন্য ঘুরে যাওয়ার চেষ্টা করবে বাজার। এই সিচুয়েশনের মধ্যে পড়ে আছি। আপাতত থার্ড লেগটা কোন দিকে তৈরি হবে, কন্টিনিউশন প্যাটার্নের দিকে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে, থার্ড লেগ রিভার্সালের সঙ্গে সঙ্গে থার্ড লেগটা তৈরি হয়ে যাওয়ার পর ফোর্থ লেগে চলে যাবে, সেটাই হচ্ছে সব থেকে বড় দেখার জিনিস। কালকের দিনের জন্য কোনো লেভেল আমি শেয়ার করছি না এই জন্যই যে বাজার এখান থেকে এই রেঞ্জটাকে ব্রেক করার পর উপরের দিকের জন্য মুভমেন্ট করবে কতটা, বা তলার দিকে করবে কতটা, তার আগে কিন্তু প্যাটার্ন তৈরি করতেই হবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে কন্টিনিউ তলার দিকের জন্য ফল হতে পারে। সেটা হচ্ছে মর্নিং এই দেখেন, যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে 23,885-80 এইসব জায়গায় ব্রেক করে দিয়েছে,
তাহলে স্ক্যাল্পিং মুভমেন্ট হিসেবে তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন, সেটা কিন্তু নতুন কিছু নয়। আর যদি প্যাটার্ন এখানে তৈরি করতে হয়, তাহলে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাকে খেয়াল রাখতে হবে। এক হতে পারে রিভার্সাল প্যাটার্ন, তার জন্য ওয়েট করতে হবে ইন্টারডে প্রাইস প্রাইজেকশনের উপর। আর একটা হচ্ছে আপনার কন্টিনিউশন প্যাটার্ন, তার জন্য এই লেভেলটাকে ব্রেক করতে হবে, তবেই কিন্তু তলার দিকের জন্য মুভ করবে, কিন্তু তাও বাউন্সের পর, আগে কিন্তু নয়। যাই হোক, কতটা বোঝাতে পারলাম যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে হয়তো পারবো না, কিন্তু এটা টেকনিক্যালি টার্মস এগুলো। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, বাজারে উপর থেকে তলার দিকের জন্য আমরা তো দেখেইছি। এবার উপরের দিকের জন্য কিছুটা বাউন্স করে বন্ধ করেছে ৫৫,১৮০। এখানে যদি কন্টিনিউ চলতে হয় বাজারকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার জায়গা যদি দেখেন ৫৫,৪৮০ থেকে ৫২০ এই জোনটার মধ্যেই যেতে পারে। কিন্তু তার আগে যদি নেগেটিভ সেন্টিমেন্ট হয়, তাহলে এখানে কিন্তু প্যাটার্ন তৈরি করতেও বাজার চাইবে। প্যাটার্ন যদি তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে ৫৫,২৮০, ৩০০ পর্যন্ত উপরের দিকের জন্য বাউন্স দিতেই পারে বা গ্যাপ আপের সময় করতেই পারে। তারপরে ইন্টারফেস প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজার সেট হবে এবং দেখবে যে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে আবারও তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নেবে, নিয়ে ওপরের দিকের জন্য বাউন্স করতে শুরু করবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ৫৪,৯৭৬, এটাকে ব্রেক করবে এবং তলার দিকের জন্য মুভ করবে। এবং টার্গেট হিসাবে যদি দেখেন, তাহলে হচ্ছে সেই গ্যাপ, এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে আসবে। অ্যাকচুয়াল কতদূর পর্যন্ত তলার দিকে পড়বে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেখানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম রিয়াকশন দেবে, তার উপর আপনার প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে পিয়ারজেড লেভেল এসে আসবে। সেটা যদি গ্যাপের মধ্যিখানে কোনো একটা জায়গা হয়, তাহলে সেইটা পর্যন্ত অ্যাকচুয়াল টার্গেট। আর যদি গ্যাপটাকে ফিল হওয়ার পর আরো তলার দিকে আসে, তাহলেও সেটাই টার্গেট। এক্ষুনি কিন্তু বলা যাবে না যে কত দূর পর্যন্ত টার্গেট, মোটামুটি ভাবে বুঝতে পারেন এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে চলে আসবে। এই হচ্ছে সিচুয়েশন ওভারঅল বাজারে। রেঞ্জ আমি দিচ্ছি না এই জন্যই যে কালকের দিনে কোন দিকে মুভমেন্ট হবে সেটাকে ডিসাইড করতে গেলে আপনাকে কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে, তার উপর ডিপেন্ড করতে হবে। আর জিও পলিটিক্স তো বুঝতেই পারছেন, আজকে পজিটিভ তো কালকে নেগেটিভ, কালকে নেগেটিভ তো পরশু পজিটিভ। যদিও মুভমেন্ট মোটামুটি ভাবে আজকের দিনে আমরা দেখতে পেয়েছি, যেটা পজিটিভ নিউজ হিসেবে এসেছিল সেখানে রিয়াকশন বা ট্রেড হিসেবে যদি দেখেন, সেখানে সেরকম কিছু হয়নি। কিন্তু যদি আপনারা বাজারকে ভালো করে দেখেন, তাহলে বুঝতেই পারছেন যে সেন্টিমেন্ট বেস ট্রেডের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। আমি বহুদিন ধরে বলে আসছি, এখানে টেকনিক্যাল বেসের ট্রেডের সংখ্যা কিন্তু কমে গেছে এই মুহূর্তে। যতক্ষণ না যুদ্ধ কমপ্লিট সমাপ্ত হচ্ছে, মানে এন্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রকমই জিগজ্যাগ জিগজ্যাগ মুভমেন্ট হতে থাকবে। এর মধ্যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজারের মধ্যে ছোটখাটো মুভমেন্ট দেয়, সেখানে ট্রেড করা সম্ভব। কিন্তু আজকের দিনে কোনো একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছে, তো সেটা কি ধরনের প্যাটার্ন তৈরি হবে সেইটার চান্সেস কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ অনেকবার দেখেছি যে এটা ফেল কিন্তু করছে। এবার ডিটেলসে বুঝতে গেলে টেকনিক্যাল শিখতে হবে, টেকনিক্যাল না জানলে হয়তো বুঝতে পারবেন না। তবুও যেটুকুনি বলার এবং যারা যারা শিখেছেন তাদের উদ্দেশ্যেই বলছি, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাকচুয়াল আমি বলতে কি চাইছি। তো আজকের ওভারঅল বাজার যদি দেখেন, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী কিন্তু ট্রেডের জায়গা বেরিয়েছে। কালকের দিনে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেই রকম ভাবে কিন্তু বাজারের মুভমেন্ট হয়নি, ডাটা পজিটিভ থাকা সত্ত্বেও। তো কালকের দিনে কি হয় বা আজকে রাত্রিরে কি ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে কালকে কি হয়, সেটা কিন্তু দেখার বিষয়। এছাড়া আপনারা জানেনই, এই বাজারেও খুব ভালো পয়সা বানাচ্ছে বেশ কিছু লোক, তারা কিন্তু নর্মাল এইরকম ধরনের ট্রেডার বা টেকনিক্যাল ট্রেডার নয়, যারা ওই ট্রাম্প প্রশাসনের আশেপাশে আছে বা বড় বড় কোনো লিঙ্ক আছে যাদের, এবং যারা জানে যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি। সেটা কোনো দেশের ক্লোজ যারা থাকে, তাদের সরকার হতে পারে, সরকারের নিযুক্ত বেশ কিছু লোক হতে পারে, কোনো ট্রান্সফারার লোক হতে পারে। তারা যদি কোনো ট্রেডিং মার্কেটের সঙ্গে যুক্ত থাকে বা তাদের কোনো কাছাকাছি লোক যদি যুক্ত থাকে, তারাই কিন্তু এই খবরগুলোর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্ট কি হতে পারে তারাই কিন্তু
করছে। হ্যাঁ, নর্মাল ট্রেডারের জন্য আহ, বেশ কিছু সময় প্যাটার্ন তৈরি হচ্ছে না। বেশ কিছু দিন আপনারা দেখবেন যে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হতে হতে গিয়েও ফেল হয়ে যাচ্ছে, বা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যখন প্যাটার্ন তৈরি হচ্ছে তখন কিছু ছোটখাটো কাজ করা যাচ্ছে। এছাড়া কিন্তু নর্মালি বাজারের মধ্যে সেরকম কিছু হচ্ছে না। এটা অ্যাকচুয়াল কারণ হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট যখন হাবি হয়ে যায় বাজারের মধ্যে, নেগেটিভ বা পজিটিভ, সেখানে কিন্তু টেকনিক্যাল সেন্টিমেন্টের থেকেও মানে টেকনিক্যাল যেরকম ট্রেড হয় তার থেকেও সেন্টিমেন্ট যখন হাবি হয়ে যায় তখন ওই রকমই ট্রেড দেখা যায়। কোনোদিন পজিটিভ নিউজ চলে আসে তো উপরের দিকের জন্য, কোনোদিন নেগেটিভ নিউজ চলে আসে তো তলার দিকের জন্য। সেখানে প্যাটার্ন যেরকম ভাবে তৈরি হচ্ছিল সেই যে জায়গাটা কন্টিনিউশন থাকে না, সেটাই আমরা কিন্তু লাস্ট বেশ কিছু মাস ধরে দেখছি। এবং আহ, শুরু হয়েছিল হচ্ছে সেটা হচ্ছে ট্যারিফ ডিল ডিল দিয়ে, তারপর যুদ্ধ পরিস্থিতি তো বুঝতেই পারছেন, একের পর এক যুদ্ধ, একের পর এক যুদ্ধ। তো এই সিচুয়েশন গুলোকে মেনে নিয়ে চলতে হবে। আর এখানে কেউ ওভারনাইট পজিশন নেওয়ার চেষ্টা করবেন না। ওভারনাইট পজিশন নিলে কিন্তু ট্র্যাপ হয়ে যেতে পারেন, আর যেদিন কোনোদিন যদি লটারি লেগে যায় সেটা তো কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।